নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে। একটা খবর পাওয়া যাচ্ছে যে যে ওই প্রাইমারি নিয়ে একটি কেস হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে 32,000-এর কর্মসংস্থান নিয়ে একটি প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল এবং সেখানে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে না, যেহেতু এখানে মানবিক ব্যাপার আছে এবং বেশ কিছু লিগাল প্রসিডিওর অনুযায়ী এই চাকরিটিকে ক্যান্সেল করা যাচ্ছে না, কিন্তু এর বিরুদ্ধে এসএলপিতে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টে এই কেস আবার উঠেছে। এবার দেখার বিষয় যে কী রায় আসে। দেখুন, রায় বলতে কি হতে পারে, হয় যোগ্য অযোগ্যদের বাছাই করতে বলা হবে, নয় চাকরিটি রেখে দিতে বলা হবে, অর্ডার আসবে, অথবা 2016 মতো সমগ্র 2014 সালের প্রাইমারি প্যানেলটিকেই বাতিল করে দেওয়ার কথা হতে পারে। এই তিনটের বারে তো অন্য কিছু হবার কোনো উপায় নেই। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে যেহেতু এই সমগ্র ব্যাপারটি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে, তাই এ নিয়ে বেশি মন্তব্য, তির্যক মন্তব্য বা এই ধরনের কোনো কিছু না বলাটাই বেশি ভালো। কারণ বিচারাধীন যে কোনো ব্যাপারে আপনারা দেখে থাকবেন যে আমাদের রাজ্য সরকারও কিন্তু কোনো কথা বলতে চান না। তবে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আগেরবারেও কিন্তু এই রকম সময় নাগাদই 2016 সালের যে প্যানেল নিয়ে কেসটি, সেটি সুপ্রিম কোর্টে গিয়েছিল। এবারেও কিন্তু ভোটের মুখে এই কেসটি সুপ্রিম কোর্টে উঠেছে। তাই আমাদের সকলের নজর থাকবে এই কেসটির ফলাফলের দিকে। এবার আসা যাক যে বাড়ির কাছে স্কুলের আপনি যদি পেয়ে যান কাউন্সেলিংয়ে, সেই স্কুলে নেওয়া ও না নেওয়ায় আপনার কী কী লাভ ও প্রোজ অ্যান্ড কন কী থাকতে পারে, সেটাই আমরা আজকে জেনে নেব। সবার প্রথমে দেখুন, আপনি যদি বাড়ির কাছে স্কুলটি নেন, আপনি কিন্তু ধীর স্থির একটি জীবনযাপন করতে পারবেন। আপনি আপনার পরিবারকেও সময় দিতে পারবেন এবং আপনি আপনার কাজকেও যথাযথ সময় দিতে পারবেন। আপনাকে যাতায়াতের জন্য সময় এবং অর্থ দুটোরই অহেতুক ব্যয় করতে হবে না। তার সাথে কি হবে না, আপনি আপনার জীবনের বাকি সুখ স্বাচ্ছন্দ্যময় দিকগুলোও কিন্তু বজায় রাখতে পারবেন। আর আপনার এলাকায় একজন শিক্ষক হিসেবে আপনি কিন্তু দ্রুত পরিচিতি লাভ করবেন। মনে রাখবেন, চাকরির ক্ষেত্রটা কিন্তু 25 থেকে 30 বছর, বা খুব কম করে যদি অনেকের হয়তো 40 বছর বয়স হয়ে গেছে, তারা বলবেন যে আমরা তো মাত্র 20 বছর জব করব। হ্যাঁ, সেও ঠিক আছে, কিন্তু 20টা বছর যাতায়াত করে কাজ করাচ্ছে কি ভালো নয় যে আপনি আপনার বাড়ির কাছে স্কুলটিই বেছে নিলেন? এবার দেখুন, বাড়ির কাছে স্কুল বেছে নেওয়ার বেশ কিছু কিন্তু অসুবিধাও আছে। আসুন আমরা একবার অসুবিধাগুলোর দিকে চোখ বুলিয়ে নিই। যেমন, আপনি এতদিন পাড়ার একজন সদস্য হিসেবে পরিচিত ছিলেন বা সদস্যা হিসেবে পরিচিত ছিলেন, আপনাকে সবাই আপনার ডাক নামে চেনে। আপনি স্কুলে জয়েন করার পরও সে বলবে মিলি, নীলু, এই ধরনের আপনার নাম দিয়ে আপনাকে বলবে যে ও তো এখন স্কুলে চাকরি পেয়েছে, ওর এখন দারুণ ব্যাপার। আপনি যে একজন শিক্ষক বা শিক্ষিকায় পদে উত্তীর্ণ হয়েছেন, সেটা কিন্তু অনেক সময় মনে রাখা হবে না, আপনাকে সেভাবেই সম্বোধন করা হবে। আপনি আপনার পরিবারকে নিয়ে বাইরে বেরোলে সকলেই বলবে, ও স্যার তো পরিবারকে নিয়ে বাইরে বেরিয়েছেন, ম্যাডাম তো তার হবু স্বামীর সাথে একটু ডেটে গিয়েছিলেন অমুক জায়গায় তমুক জায়গায়। অর্থাৎ আপনার একটা সম্মানহানি হবার ব্যাপার থাকছে। এবং 23শে জানুয়ারি হোক, 26শে জানুয়ারি হোক, সরস্বতী পুজো হোক, স্পোর্টস হোক, সমস্ত কেনাকাটার দায়িত্ব কিন্তু একজন স্যার বা ম্যাডাম হিসাবে, যেহেতু আপনি আপনার স্কুলের সবচেয়ে কাছে আপনার বাড়ি আপনি থাকেন, তাই আপনার ওপরেই কিন্তু সমস্ত দায়িত্ব এসে বর্তাবে। দেখুন, বাড়ির কাছে স্কুলের যেরকম বেশ কিছু সুবিধা থাকে, সেরকম বেশ কিছু অসুবিধাও থাকে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আমি আজকের ভিডিওতেও বলছি যে ফাইনাল ডিসিশন কিন্তু আপনার নিজের হবে। কারুর কথায় প্রভাবিত হয়ে বা কোনো একটি বা দুটি খারাপ উদাহরণ আপনার সামনে আপনি জীবনে দেখেছেন বলে সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো ধরনের কোনো ডিসিশন আপনি নেবেন না। এই ব্যাপারটি একটু মাথায় রাখবেন। কারণ আগামী 20 হোক, 25 হোক কি 30 হোক বছরগুলো কিন্তু আপনাকেই কাটাতে হবে সেই স্কুলে।
হ্যাঁ, একেবারে যে আপনি কোনোদিন বদলে নিতে পারবেন না তাই নয়। কিন্তু এবারে বলে দেওয়া হচ্ছে কাউন্সেলিংয়ে আপনি যে স্কুল বাছবে সে স্কুলকে কিন্তু পরিবর্তন করতে পারবেন না। তাই ডিসিশন নেবেন ঠান্ডা মাথায়, অনেক ভেবেচিন্তে, যেটা আপনার জন্য ঠিক মনে হয় সেটাই। আপনি পরামর্শ সকলের কাছ থেকে নিতে পারেন। প্রত্যেকের সাথেই কথা বলতে পারেন। কিন্তু ডিসিশন হবে আপনার। আপনাদের অনেক, অনেক শুভেচ্ছা। আপনারা জীবনের পথে এগিয়ে যান। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।